আসসালামু আলাইকুম। ক্লাস 7 থেকে আসা চাকরির পরীক্ষায় যেসব ম্যাথ আসে সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন হলো, পনির ও তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3 এবং তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। দুইটা অনুপাতই ভিন্ন। তপনের ক্ষেত্রে বলে দিছি যে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। তাহলে পনির ও তপনের আয়ের অনুপাত ইকুয়াল 4:3 ইকুয়াল লিখা যাবে 4/3। ওকে। এবং তপন ও রবিনের আয়ের অনুপাত, তপন ও রবিনের আয়ের অনুপাত ইকুয়াল 5:4, 5/4। আচ্ছা, এখন তপনের অনুপাতটা ভিন্ন, তাহলে আমরা এক করতে হবে। পুরোটা দেখেন কত আছে 5 আর প্রথমটাতে আছে 3। তাহলে প্রথমটায় আমরা গুণ করি হচ্ছে, যদি 5 দিয়ে গুণ করি 5×4 3×5 15, আর দ্বিতীয়টা যদি 3 দিয়ে গুণ করি হলো 3×5 15। অনুপাত মিলে গেছে। তাহলে 4 × 5 এবং 3 × 5, 4×5 20 আর 3×5 15। পরটাই হবে কি 3 দ্বারা গুণ, 5×3 4×3 সমান হচ্ছে 3×5 15 এবং 3×4 12। তাহলে আমরা পাবো পনির অনুপাত তপন অনুপাত রবিনের আয় ইকুয়াল কত আছে, এটা লেখা যাবে যে 20:15, তারপরে হচ্ছে কত 15:12। তাহলে 20:15 হচ্ছে 12। আচ্ছা, এখন লাগবে হলো পনির এবং রবিন। তাহলে লিখব বা পনির অনুপাত রবিনের আয় ইকুয়াল, পনির হচ্ছে 20 অনুপাত আর রবিনের হচ্ছে 12, বা পনিরের আয় দেওয়া আছে 120 টাকা, রবিনের আয় তো বের করতে হবে। রবিনের আয় অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, প্রথম থেকে লিখে আসতেছি 20/12। আমরা যদি আর গুণ করি, বা রবিনের আয় ইকুয়াল 120 গুণন 12 ডিভাইডেড বাই হচ্ছে 20
শূন্য শূন্য কাটা মানে 10 দ্বারা আমরা ভাগ করলাম। তারপরে হচ্ছে 2, 6 2 12 সমান সর্বশেষ থাকে হচ্ছে 12 গুণন 6, 6 বারং হচ্ছে কত 72 টাকা। এই 72 টাকা হচ্ছে রবিনের আয়। ওকে, এখন যদি প্রথমে বলতো যে তপনের আয় বের করো, আমরা বের করতে পারতাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সর্বশেষ 72 টাকা রবিনের আয়।